আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যে সার্কুলারটি, সেই সার্কুলার নিয়ে অনেকেই হয়তো দীর্ঘ অপেক্ষায় আছো এবং অনেকে আমাকে মেসেজও দিয়েছো যে সার্কুলারটি ভাই কবে প্রকাশিত হবে, কবে থেকে আমরা আবেদন করতে পারবো। তো সে বিষয়ে আলোচনা করব এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন সে বিষয়েও আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে যে পদটি রয়েছে এনএসআই সহকারী পরিচালক, বেতন গ্রেড হচ্ছে 9। আর এখানে আবেদন করতে হলে কিন্তু আপনার স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ 4 বছর মেয়াদি যে আমরা অনার্স বলে থাকি সেটিতে কিন্তু অবশ্যই দ্বিতীয় শ্রেণী, সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ। তারপর রয়েছে গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড কিন্তু 9। এটির আবেদন যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা একই। তারপর রয়েছে সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড 9। এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী পেয়ে সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে ফিল্ড অফিসার, বেতন গ্রেড হচ্ছে 10। দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু আপনার অবশ্য কিছু শারীরিক যোগ্যতা লাগবে, যেমন উচ্চতার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। ফিল্ড অফিসার অনেক ডিমান্ডফুল একটি পোস্ট। আর এখানে আবেদন করতে গেলে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 11। এখানে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী। তারপর হচ্ছে রেডিও টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 11। এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার, বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা, অর্থাৎ ব্যবসা শিক্ষা থেকে আপনাকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রিতে পাস থাকতে হবে। এখানে আবেদন করতে গেলে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এখানে কিন্তু আপনার অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা লাগবে। তো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত, উভয়ের ক্ষেত্রে কিন্তু এখানে নির্দিষ্ট কিছু জেলা, হয়তো 2-1টি জেলা বাদ রেখে হচ্ছে তারা সার্কুলার দিয়ে থাকে আর কি। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে আবেদন করতে হলে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে বাংলায় প্রতি মিনিট 45 শব্দ, ইংরেজি প্রতি মিনিট 70 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে বাংলায় প্রতি মিনিট 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ফটোগ্রাফার, বেতন গ্রেড 14। এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি পাস হতে হবে। এরপর হচ্ছে ওয়্যারলেস অপারেটর, এখানে বেতন গ্রেড 15। এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং নির্দিষ্ট কিন্তু কিছু অভিজ্ঞতাও লাগবে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ, যেটিকে বর্তমানে আপডেট একটি নাম দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ফিল্ড স্টাফ। তো উক্ত পদটিতে আবেদন করতে হলে কিন্তু এসএসসি পাস বা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন। এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কিন্তু 5 ফুট 4 ইঞ্চি হচ্ছে উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা লাগে। তো এবার আমরা দেখে নেব তাদের নিজস্ব যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটু সার্কুলার বিষয়ে দেখে নেব। তো ওয়েবসাইটটি হলো cnp.teletalk.com বিডি ওয়েবসাইট। এখানে প্রবেশ করার পরে যে আপনারা এখানে নোটিশ অপশনে ক্লিক করবেন,
দেখুন এখানে কিন্তু কোনো প্রকারের সার্কুলার এখনো প্রকাশিত হয়নি। অনেকে হয়তো অনেক রকম ভিডিও দিয়েছে বিভ্রান্ত করার জন্য। তো আপনারা নিজেরাই নিজেদের ফোনেও চেক করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর যদি সার্কুলার প্রকাশিত হয় এখানে পাবেন, এবং আবেদন শুরু হলেও কিন্তু সেক্ষেত্রে আপনারা এই যে হোমে ক্লিক দিয়ে এখান থেকে আবেদন করতে পারবেন। যেহেতু আবেদন এখনও শুরু হয়নি, সো আপনারা এখানে কিছুই করতে পারবেন না। তো এর বাইরে যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।